জবানের ব্যবহার কিভাবে করতে হবে আপনারা চিন্তা করুন। কথায় কথায় কসম করে, কথায় কথায় আল্লাহর নামে মিথ্যা কসম করে, জবান সংযত করে। এবং চতুর্থ নম্বর পদ্ধতি হলো যে যে ব্যক্তি জবান সংযত রাখবে, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছে, পয়গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন আপনার উম্মতের মধ্যে যারা জবানকে সংযত রাখতে পারবে তারা এই যুগের শ্রেষ্ঠ মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলবেন দলিল? দলিল হলো বুখারী শরীফের 2504 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أي المسلمين أفضل يا رسول الله قال من سلم المسلمون من لسانه ويده صحابة کرام رضي الله تعالى عنهم أجمعين। আল্লাহ পয়গম্বরকে বললেন আইয়ুল মুসলিমিন আফদাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, মানুষদের মধ্যে উত্তম উত্তম মুসলমান কারা? ওয়ালা তো আল্লাহর পয়গম্বর বলে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, যে ব্যক্তির জবান থেকে অপর মুসলমান হেফাজত করা, যে ব্যক্তির জবান থেকে অপর মুসলমান কষ্ট পায় না, ওই ব্যক্তিটা হলো যুগ শ্রেষ্ঠ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর আরেকটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তার হাত দ্বারা কষ্ট পায় না। কথায় কথায় ক্ষমতা আছে বলে মানুষদের মধ্যে হাত ধরে এমন ব্যক্তি নয়, বরং তার জবান দ্বারা আর তার হাত দ্বারা উদ্দেশ্য হলো তার ক্ষমতা থেকে মানুষ হেফাজতে থাকে, নিরাপদে থাকে। এমন দুইটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তো আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তিটা হলো মুসলমানদের মধ্যে থেকে শ্রেষ্ঠ মুসলমান। এই গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কথা বলি মানুষদের ভাবে, সুন্দর ভাষায়, মোলায়েম ভাবে, সফট ভাবে মানুষদের সাথে আমরা কথা বলবো। বলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পয়গম্বর আর যদি না কথা বলতে পারেন, চুপ থাকেন, নাজাত পাইবেন। দলিল বুখারী শরীফের 2501 নম্বর হাদিস। আল্লাহ পয়গম্বর বলে, قال رسول الله صلى الله عليه وسلم মান সামাতা নাজা। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যদি কথা বলতে হয় তো সঠিক কথা বলো, সত্য কথা বলো। আর যদি কথা খারাপ হয়ে যায় তাহলে চুপ থাকো, কারণ চুপ থাকার মধ্যে তোমাদের নাজাত রয়েছে। অনেক মানুষ চার দোকানে বসে এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় যেন এফএম রেডিওটা চালু হয়ে গেছে। এই কথা বলেন ঠিক না? চলছে তো চলছে, বন্ধ করে না। একজন একটা ধরে, আরেকজন একটা ছাড়ে, আরেকটা সামনে আরেকটা ধরে, এইভাবে চার দোকানে বসে, বিভিন্ন দোকানে বসে আড্ডা দিতেই থাকে। না ভাই, জবানটাকে সংযত করে, জবানটাকে সংযত করতে হবে। ষষ্ঠ নম্বর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেছে, পয়গম্বর যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, আপনি বলে দেন আপনি পয়গম্বর, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 6674 নম্বর হাদিস, সহিহ হাদিস। বুখারী শরীফের 6674 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, قال رسول الله صلى الله عليه وسلم من يلزم بين لحييه وبين رجليه। আল্লাহর পয়গম্বর বলে, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা জিহ্বাকে হেফাজত করে, জিহ্বাকে কন্ট্রোল করে, আর দুই রানের মধ্যবর্তী জায়গা তথা লজ্জা স্থানকে হেফাজত করে, যে ব্যক্তিটা জবান সংযত রাখে, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দেয় না, আর লজ্জা স্থানটা খারাপ কাজে ব্যবহার করে না, অবৈধ সম্পর্কের কাজে ব্যবহার করে না,
আল্লাহর পয়গম্বর বলে আলজামাহুল্লাহুল জান্নাহ, আমি পয়গম্বরের ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। দুই